আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলো। আসিয়া বলেন, হুজুর গো, সেই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি আপনার নাম শুনলো দুরূদ শরীফ পড়তে অবহেলা করলো, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করেছিলেন। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলো। আসিয়া বলেন, হুজুর গো, সেই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মা পাইলো বাপ পাইলো, জীবনের গুনাহ মোচন করাইতে পারলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলো। আসিয়া বললেন, হুজুর গো, সেই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মাহে রমজান পাইলো, জীবনের গুনাহ মোচন করাইতে পারলো না। আল্লাহর রাসূলকে বললেন, সেই ব্যক্তি ধ্বংস হোক। আপনার নবী আমার নবী তাদের জন্য বদদুয়া করেছিলেন। সিল্লে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মাহে রমজান যখন আমাদের সম্মুখে আসে, আমরা অনেক তাল বাহানা করি, অনেক বেমারের উজর দেখাই। আমার বেমার আছে, আমার এইটা আছে, আমার এই আছে, এরকম আমরা উজুহাত দেখাই। আমরা কিন্তু মক্কর করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শোনাচ্ছে। আল্লাহ বলেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা কি মক্কর করো? তোমাদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মক্কর জানি। কারণ আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানায়া পাঠিয়ে দিয়েছে। আমার পায়ের পাতার থেকে মাথা পর্যন্ত কি আছে যিনি জানে, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মাথার পাতার থেকে দিয়ে শুরু করে একদম মাথার থেকে শুরু করে পাও পর্যন্ত কোন জায়গার মধ্যে কি আছে, আমার অন্তরে কি বলে না বলে, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। গতিকে আল্লাহ কয়, বান্দা তুমি মক্কর করিও না, তোমার থেকে বেশি মক্কর, বেশি তালবাহানা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ কোন। সেজন্য ভাইয়ের আমার, রমজান মাস সম্মুখে আসতেছে, আমরা নিয়ত করি আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজানের রোজাগুলো সুস্থ শরীরে, সুস্থ জ্ঞানে আল্লাহ থেকে, আমরা থেকে আল্লাহকে রাজি এবং খুশি করে আমরা যেন মালিক মেহেরবানের কাছে যাইতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কেন দুরূদ শরীফ পড়ব রে বন্ধু? আপনারা জানেন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে নবী এসেছে, যুগে যুগে রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। এক একটা জাতির জন্য, এক একটা কওমের জন্য, এক একটা গোত্রের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে নবী পাঠিয়ে দিয়েছি, রাসূল পাঠিয়ে দিয়েছি। সমস্ত নবী রাসূলরা একটাই শুধু দাওয়াত দিয়েছে, আন ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, আর তাগুতকে তোমরা পরিত্যাগ করো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত নবী এবং রাসূলরা একটাই দাওয়াত দিয়েছে যে আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আর তাগুতকে তোমরা পরিত্যাগ করো। আপনারা সবাই জানেন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে এসেছে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা কওমের জন্য, একটা জাতির জন্য, একটা গোত্রের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে নবী মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। যত নবী রাসূল আমার আল্লাহ পাঠাইছে, সমস্ত নবীর ভিতর থেকে দুইজন নবী খুব চালাক ছিল। কয়জন নবী? জোরে বলেন কয়জন? দুইজন নবী খুব চালাক ছিল। তার মধ্যে এক নম্বর হলো নবী মূসা আলাইহিস সালাম, দুই নম্বর হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। খুব চালাক ছিলেন রে ভাইরা আমার, আল্লাহর আশিক, নবীর পাগল। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এই দুইটা নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে চালাক হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠিয়ে দিয়েছিলেন। মাইকম্যান ভাই, আপনার যতটুকু সম্ভব হয় মাইকটা সেটিং করার জন্য চেষ্টা করেন, কারণ গলা টানছে, এই গলা দিয়ে এইভাবে মাইকের মধ্যে বেশি সময় কথা বলা যাবে না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা
আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা গো, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে দুইজন নবীকে সালাক বানায়া পাঠিয়ে দিলেন। একজন হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর হলো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর আশিক নবীর পাগল। সালাক কাকে বলে একটা কথা বললেই আপনারা বুঝতে পারবেন। একটা সময় আপনারা কি করতেন? বাজারের মধ্যে ধান বিক্রি করতেন, বস্তার মধ্যে ভরে ভরে বিক্রি করতেন না নাই? জোরে বলেন, করেন না নাই? বাজারের মধ্যে আমরা ধান বিক্রি করতাম, তলে ধান দিতাম, উপরে সিটা দিতাম, তলে ধান দিতাম, উপরে সিটা দিতাম, এইভাবে করে ধান আর সিটা মিলাইয়া মিলাইয়া নিয়ে আমরা বাজারের মধ্যে চালাকি করে বিক্রি করতাম, ধান আর সিটা বিক্রি করতাম। যতগুলো সিটা বিক্রি করলাম, যে টাকাটা আমি সংগ্রহ করলাম, ওই টাকাটা আপনি আমার জন্য হারাম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি জানেন যে ধানের মধ্যে 3 কেজি সিটা আছে, আমি স্বইচ্ছায় যাই না শুই না বস্তার মধ্যে সিটাগুলো ভরিয়ে দিছি মানুষকে ঠকানোর জন্য। ভাই, মানুষের জীবনে কোনোদিন ঠকাবেন না, কারণ আপনি শ্রেষ্ঠ মাখলুকাত, আপনি শ্রেষ্ঠ মানুষ। আরেকজন মানুষকে কেন ঠকাবেন? গতিকে ঠকাবেন না, ঠকাইলে কিন্তু নিজে ঠকিতে হয়। কথা কোন ঠিক কিনা? খাদ যাইলে ফুরানি, দাঁড়াইলে বলে হুজানি। গতিকে যদি আপনি খাদ যান তাহলে সেখানে ফুরাইব, আপনি মানুষের যদি ঠকান তাহলে নিজে একদিন ঠকিতে হইব। কথা কোন ঠিক কিনা? আমার পর্দায় থেকে মা ও বোনেরা, ওরাও কিন্তু খুব চালাক। আপনারা মুরগি কন্যা চড়াই কন? হ্যাঁ, চড়াই, মুরগি চড়াই, বুঝছেন তো ক্লিয়ার? এই মুরগি চড়াই যখন বাজারে মা বোনেরা বিক্রি করার জন্য যখন দেয়, দেখবেন চাল ভিজাইয়া ওই চালগুলো মুরগিরে যাইতে দূরে খাওয়া, চড়াইরে যাইতে দূরে খাওয়া, কলা যাইতে দূরে খাওয়া। মুরগি মাথা দেবা কোন আমি খাইতাম না, তারপরে কোন খাবি না মানে খাওয়া লাগবে, বুঝছে না নাই? মুরগি কো আমি খাবো না, মাথাতে না করে, তারপরে কোন তোর খানা যাইতে দূরে তারা খাওয়া। আমার ভাইরা, 5 কেজি মুরগির মধ্যে কমসে কম 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম ওজন বাড়ানোর জন্য মা বোনেরা বিসি কলা খাওয়া, তারপরে আপনার চাইল ভিজাইয়া খাওয়া। এটা করবেন না আমার মায়েরা, এটা ধোঁকা, আপনি করবেন না। আপনি চালাকি করতেছেন। এই যে চালাকি করে যে টাকাটা আপনি সংগ্রহ করবেন, বাকি সম্পূর্ণ টাকা আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ মুরগির যতটুকু খাবার প্রয়োজন সে সারাদিন টুকটুক করে ঘুরে ঘুরে খেয়ে নিয়েছে। কথা বলো ঠিক কিনা? तमाम গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রহিয়েছে রে বন্ধু, সমস্ত মাখলুকাতের খানার ব্যবস্থা যিনি করে দেয় তিনি হলেন আপনি আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। तमाम গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে রে বন্ধু, সমস্ত মাখলুকাতের খানার ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করে দিয়েছে। শুধু তাই নয়, আপনি আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্ি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন মাখলুক তৈরি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সৃষ্টি হয়েছি এই দুনিয়ার জমিনের মধ্যে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে বানায়া পাঠিয়ে দিয়েছে। আমরা হলাম পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাখলুকাত, সবথেকে শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার বলবেন হুজুর গো, মাখলুকগুলো আপনি আমাকে কিরকম করে খেদমত দিচ্ছে? আপনার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে দেখবেন কোনি ব্যাংক থাকে। আপনারা কোনি ব্যাংক কননি? ঘরের কোনার মধ্যে যে থাকে কি ব্যাংক কন? হ্যাঁ, জোরে বলেন। কোনি ব্যাংক। আল্লাহর আশিক নবীর পাগল, এই কোনি ব্যাংকগুলো যে ঘরের কোণার মধ্যে যে বসে থাকে রে বন্ধু, এই কোনি ব্যাংকগুলো পাহারা দিচ্ছে সাপ যেন ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। তার শরীরের মধ্যে একটা দুর্গন্ধ আছে, যখন সাপের বাসনাটা ওই এই কোনি ব্যাংকের নাকের মধ্যে যখন চলে আসে, তখন সে ফুলতে থাকে, তার শরীরের থেকে দুর্গন্ধ বের হয়ে যায়। ওই দুর্গন্ধ যখন সাপের নাকের মধ্যে যখন চলে যায়, সঙ্গে সঙ্গে সাপ সেখান থেকে দূরে চলে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন
তোমাদের জন্য যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। সমস্ত মাখলুকগুলো আপনি আমার খেদমত দিচ্ছে, কিন্তু আমরা মানুষ হইয়া এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। বাড়ির মধ্যে গরু রখিয়াছে, বাড়ির মধ্যে ছাগল রখিয়াছে, গাড়ির মধ্যে দেখবেন অন্যান্য প্রাণীগুলো আছে। আমরা যেগুলো প্রাণী বাড়ির মধ্যে পালি, ওগুলো আপনি আমার খেদমত দিতেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করলাম না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, একটু দিলের কানটা লাগাইয়া শোনো। এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা চিরকালের জন্য আসি নাই। একটা সময় আসবে তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তোমাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। একটা সময় আসবে মাথার চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো পেকে যাবে, শরীরের চামড়াটা লুজ হয়ে যাবে। এই পৃথিবীর থেকে আমরা এমন একটি জায়গার মধ্যে চলে যাব, সেই জায়গার মধ্যে যাওয়ার পরে এই পৃথিবীর জমিনের মধ্যে আর কোনোদিন মানুষ ফিরে আসে না। আল্লাহর আশিক নবীর পাগল, এই জমিনের মধ্যে একটা সময় আমরা ছিলাম না, এখন যদি ওয়াসিরে বন্ধু একটা সময় আপনি আমার আসবে, আবার এই দুনিয়া থেকে আপনি আমি বিদায় নিয়ে এমন একটি জায়গার মধ্যে চলে যাব, যেই জায়গার মধ্যে মানুষ যাওয়ার পরে আর কোনোদিন ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুইজন নবী সালাক বানায়া পাঠিয়েছিল। আমার বয়ান এখানে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাইরা আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাম খুব চালাক ছিলেন। একদিন আমার আল্লাহকে জিজ্ঞাসা করলো, মুসা রে, ও আল্লাহ, মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে পরওয়ারদিগার আলম, আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, আপনি আল্লাহর যা আছে আমি মুসার কিন্তু তা নাই, আবার আমি মুসার যা কিছু আছে আপনি আল্লাহর তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, আমার আল্লাহর আবার কোনটা নাই? আমি তোকে বানালাম, তোর মাকে বানালাম, 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, আমার আবার কোনটা নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমকে বললেন, হে পরওয়ারদিগার আলম, আপনি আল্লাহর মৃত্যু নাই, আমি মুসার মৃত্যু রহিয়াছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মুসা রে, যত নিয়ামত তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, সমস্ত নিয়ামতের মধ্য থেকে কোন নিয়ামতটাকে বেশি পছন্দ করো, কোন নিয়ামতটাকে বেশি ভালোবাসো? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি মৃত্যু নিয়ামতটাকে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা রে, মৃত্যু নিয়ামতটাকে কিসের জন্য ভালোবাসো, পছন্দ করো? মুসা নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওয়াল্লাহ, আমি মুসা যদি না মরি আপনার জান্নাতের সুখ ভোগ কখনো করতে পারবো না, কারণ মানুষ যদি না মরে গো আল্লাহর জান্নাতের সুখ ভোগ কখনো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আশিক নবীর পাগল, যদি জান্নাতি হতে চান তাহলে আপনাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যদি জান্নাতি হতে চান তাহলে আপনাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যদি মরতেই হয় পাগল, ইমানদার হয়ে মরব। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি মরতেই হয় ইমানদার হয়ে মরব। যদি মরতে হয় কোরআনের সংবিধান বেঁচে থেকে কোরআনের সংবিধান মেনে নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দেগি যাপন করব। যদি মরতেই হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সংবিধান মেনে যতদিন আল্লাহর জমিনের মধ্যে বেঁচে থাকবো, ইমানদারি হালতে বেঁচে থাকবো, তাকওয়া নিয়ে বেঁচে থাকবো, মুমিন হয়ে বেঁচে থাকবো। আর আল্লাহর কাছে যদি যেতেই হয় মুমিন হয়ে করে যাব, ইমানদার হয়ে করে যাব। আল্লাহর আশিক নবীর পাগল আমল করনে বলা হয়ে আমার আল্লাহর কাছে যদি ফিরে যাইতে পারি, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আমাকে বিশাল বড় জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবী কিন্তু চিরদিনের জায়গা নয়। যত নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, সমস্ত নবী রাসূলরাই এক একটা সময় নবী রাসূল পৃথিবীতে এসেছে, সবাই একে একে বিদায় নিয়ে সবাই মালিক মেহেরবানের কাছে ফিরে গিয়েছে। আপনি আমাকেও এই দুনিয়ার থেকে একটা সময় আসবে, আমরা চলে যেতে হবে। কেউ আমরা এই দুনিয়াতে চিরকালের জন্য আসিনি, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই যুবক ভাইরা আমার, এই জওয়ানি কাল তোমার একটা সময় থাকবে না, এই জওয়ানি কালটা একটা সময় থাকবে না। এই যৌবনের মধ্যে ভাটি লেগে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো পেকে যাবে, শরীরের চামড়াটা লুজ হয়ে যাবে। তুমি যেতে চাইবে একদিকে, চলে যাইবে অন্যদিকে। ওই দিনটা আসার আগে এই এলাকার যুবকদেরকে দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, আমরা পরিবর্তন হয়ে যাই, মসজিদমুখী আমরা হয়ে যাই, আমরা নামাজি হয়ে যাই, আমরা দিনদার হয়ে যাই, আমরা পরহেজগার হয়ে যাই। আমরা যদি দিনদার হয়ে যাই, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি ইমানদার যদি হয়ে যাই, এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ।
আজকে দেখা যাচ্ছে এই ঠান্ডার সিজনে মুষ্টিময় কয়েকজন মুরব্বী মানুষ দাড়ি যাদের পেকে গেছে, মাথার চুল যাদের পেকে গেছে, তারা ঠান্ডার সময় ঘুমের থেকে উঠে ওযু করে তারা মসজিদের মধ্যে পয়দলে হেঁটে হেঁটে চলে আসে। কিন্তু আমরা কত এক যুবক আছি গো, আমরা মসজিদে আসতে আমরা আলসি করি। যুবক ভাইরা আমার রে, তুমি যদি জানতা কবরের শাস্তির কথা, কবরের আযাবের কথা তুমি যদি জানতা, জীবনে কোনোদিন তুমি খাতা কম্বল লইয়া ঘরের মধ্যে শুয়ে থাকতে না। নবী আমার বলেছে, কেউ যদি কবরের শাস্তির কথা স্বচক্ষে নিজের চোখে যদি দেখতো, ওই মানুষটা কোনোদিন সংসার করতে পারতো না, স্ত্রীকে ভালোবাসতে পারতো না, ছেলে মেয়েদেরকে ভালোবাসতে পারতো না। কবরের মধ্যে এত ধরনের আযাব দেওয়া হবে, বিশেষ করে বেনামাজির কবরের মধ্যে শাস্তি বেশি দেওয়া হবে। ওই নামাজ আমরা ছেড়ে দিচ্ছি যুবক, দুইটা চরণ ধরে দুইটা ভাইয়ে ধরে বলে যাই, পরিবর্তন হয়ে যাও। আল্লাহ আজকে মাটির থেকে নিয়ত করো, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। মসজিদ নাই, রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা আপনি আমার জন্য প্রত্যেকটা জায়গায় নামাজের জন্য বিছানা বানাইয়া দিয়েছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, রাস্তার মধ্যে গাড়ি চালাও, গাড়ি চালাও, কোনো অসুবিধা নাই। গাড়ির মধ্যে বোতল রাখো, গাড়ির মধ্যে পানির ব্যবস্থা রাখো। যেখানে নামাজের সময় হয়ে যাবে সেই জায়গার মধ্যে তুমি নামবা। গাড়িটার সম্মুখে হোক আর পিছনে হোক, তোমার প্লেস মতন গাড়িটা রাইখা রুটের মধ্যে তুমি নামাজটা আদায় করবা। ওই জমিনটা তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে একটু আগে খবর পাইলাম, দুইজন ছেলে অ্যাক্সিডেন্টে, রুটের মধ্যে অ্যাক্সিডেন্টে সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মরে গেছে। যুবক বন্ধুরা আমার, দুইটা চরণ ধরে বলে যায়, যখন তোমরা গাড়ি চালাইবা সুস্থ মাইন্ডে সুস্থ শরীরে তোমরা গাড়িগুলো ড্রাইভ করবা। কারণ হলো তোমার অনেক বাবার বড় স্বপ্ন আছে, তোমার মায়ের অনেক বড় স্বপ্ন আছে। তোমাকে লেখাপড়া করাবে, তোমাকে ডক্টর বানাবে, তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে, তোমাকে আইপিএস অফিসার বানাবে। ওই বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন। ডাঙর ডাঙর বড় বড় কেটিএম গাড়ি নিছ, তারপরে রয়্যাল এনফিল্ড নিছ, এমন জোরে চালাও, খানিকটা পরে বাড়ির মধ্যে খবর আসে আব্দুর রহিম সাহেবের ছেলে আর জগতের মধ্যে নাই। তুমি পুরা সংসারটার মধ্যে অশান্তির ঢল নামাইয়া দিলা। সেই জন্য যুবক বন্ধুদেরকে বলি, যুবক রে, গাড়ি যখন ড্রাইভ করবা আল্লাহ রাসূলের নাম স্মরণ করে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে তোমরা গাড়ি ড্রাইভ করবা। স্পিডে গাড়ি ড্রাইভ করিও না। গাড়ি ড্রাইভ করার সময় তোমরা গান বাজনা জীবনে শুনিও না। অনেক যুবক আছে দেখবেন হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে গানের তালে তালে গাড়ি চালায়। হেডফোন লাগাইয়া গানের তালে তালে যারা গাড়ি চালায়, পিছনের থেকে হরেন দেয়, পিছনের থেকে হুইসেল দেয়, সে ব্যক্তি শুনতে পারে না। দেখবেন গানের ঝুঁকে ঝুঁকে রাস্তার সাইডে গাড়ি নামাইয়া দেয়। আমি যুবকদেরকে বলে যাই, বেঈমান হয়ে পৃথিবীর থেকে বিদায় দিস না রে পাগল। বেঈমান হয়ে গান শুনতে শুনতে দুনিয়ার থেকে বিদায় নিও না। আল্লাহ আল্লাহ রাসূলের নাম স্মরণ করতে 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 এই জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবে 24টা ঘন্টা তুমি আল্লাহর জিকিরে ফিকিরে থাকবে। যদি থাকতে পারো রে, তুমি একজন ইমানদার। আর ইমানদারের জান যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবজ করবে, ওই জানটা কবজ করে মখমলের কাপড় দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া মারহাবা, স্বাগতম, ধন্যবাদ জানাইয়া জানাইয়া তোমার রূহটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লার মধ্যে ইল্লিয়নের মধ্যে নিয়ে যাবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা মদ খায়া হেলে ডুলে যারা গাড়ি চালাবে রে বন্ধু, মদ খায়া, পান খায়া, গাঁজা খায়া, নিশাগ্রস্ত অবস্থায় যারা হেলে ডুলে গাড়ি চালাবে, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের রূহটা মখমলের কাপড় দিয়ে তো পেছনের দূরের কথা, ফেরেশতারা নাক ধরে তাদের রূহটা সিজ্জিনের মধ্যে জাহান্নামের একটা অংশের মধ্যে নিয়ে চলে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ও যুবক ভাইরা আমার, দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যাই, আজকের থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। নামাজ জীবনে কোনোদিন ছাড়বো না। নামাজ কার হুকুম? জোরে বলেন কার? এতগুলো মানুষ বারে আওয়াজ দেয় না কে? নামাজ কার হুকুম? পর্দা কার হুকুম? নামাজ এই রোজা কার হুকুম? আল্লাহর। আল্লাহর হুকুম যদি সবকিছু হয়ে থাকে আমরা মানতে রাজি আছি না নাই? যদি বলি আছি না নাই? এটা কি কবরস্থান আইলেন না কি ওয়াজ করবার লাগি আজকা? না এটা গুরুস্থান। আশেপাশে গুরুস্থান আছে নাকি বা? প্যারে হাজরিন,
খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। যুবক ভাইয়েরা আমার, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবারা কত কষ্ট করেছে। আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী কত কষ্ট মেহনত করেছে, ইতিহাস আপনারা সবাই জানেন। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কলিমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন তাইফের ময়দানে। আমার নবী তাইফবাসীকে যায় বললেন, তোমরা আমার সঙ্গে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা আল্লাহর নবীর সঙ্গে এরকম আচরণ করলেন, এরকম ব্যবহার করলেন। মানুষ হইয়া কোনোদিন মানুষের সঙ্গে এরকম আচরণ করে না। ভাই উঠো কিয়া, বউ না, একটু বউ না ভাই, বউ না, উঠো কিয়া। ডায়াবেটিস আছে নাকি? ছোটাছুটি করেন না। যাদের ডায়াবেটিস আছে একটু কষ্ট করে বয়ে থাকেন। আমরা বলি আমিন, আর যারা বলি আমিন। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? খারাপ লাগতেছে ভাই? আল্লাহর আশিক নবীর পাগল খুব গভীর মনোযোগের কথাটা শুনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে যখন চলে গেলেন, তাইফবাসীকে কলিমার কথা যখন বললেন রে বন্ধু, বলার সঙ্গে সঙ্গে তাইফবাসীরা আল্লাহর নবীর শত্রু হয়ে গেল। যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, কাঁটাওয়ালা পাথরগুলো নবীজির শরীরের মধ্যে মারতে আরম্ভ করলো। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তাইফের কাফেরেরা ছিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীকে যখন বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইফবাসীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ক্ষেপে গেল, রাগান্বিত হয়ে গেল। নবী হিসাবকে মানছি না, মানবো না, আপনি যেদিক থেকে আসছেন সেদিকেই আপনি ফিরে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুরব্বিরা তাদেরকে বলেন, যুবকেরা তোরা এখনো দাঁড়ায় আছো, এই মুহাম্মদ পাগলটাকে তোরা আমাদের দেশের থেকে পাথর মেরে মেরে তোরা এই দেশের থেকে তাড়াইয়া দে। সমস্ত যুবকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে কাঁটাওয়ালা পাথরগুলো যখন মারতেছিলেন রে বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে 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 বেহুশ করে জমিনের মধ্যে ফালাইয়া দেওয়া হলো। এই মাঠের মধ্যে যারা নবীর আশিক বসে আছে, রাত্র গভীর হয়েছে, দেখেন তো নবীর মুহাব্বতে নবীর ইশকে এক ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পারেন কিনা? ও যুবক ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রইল। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো। জিবরাইল আমিন আসলেন, আসে বলেন হুজুর অর্ডার দেন, পারমিশন দেন, ইজাজত দেন, দুইটা পাহাড় চাপা দিয়ে এদেরকে আমরা পৃথিবীর থেকে ধ্বংস করে দেই। আমার নবী বললেন না না না, এদেরকে ধ্বংস করা যাবে না। কারণ হলো এদেরকে যদি আমি নবী পাহাড় চাপা দিয়ে যদি এদেরকে ধ্বংস করে দেই, তাহলে আমি নবী কার কানের মধ্যে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, নিকটে ছিলেন আকদাস নামের একজন ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা অবস্থা দেখে আকদাসের বাগানের থেকে বন্ধু এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়ে বলেন, হুজুর গো আপনি অসুস্থ, আপনার যেটা আচার, আপনার যেটা ব্যবহার, মন চায় আপনার পাও দুইটা জড়াইয়া ধরি আপনাকে সেজদা দেই। আমি আকদাসের জীবনটা ধন্য করে নেই, কারণ আকদাস ছিলেন খ্রিস্টান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই গ্লাসটা রসটা যখন খেতে দিলেন, আল্লাহর নবী
গ্লাসের রসটা যখন খাইলেন, খাওয়ার পরে আল্লাহর নবী স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে আকদাসকে বলেন, আকদাস রে, তোমার নাম না আকদাস, তোমার বাড়ি ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির নিকটে। সঙ্গে সঙ্গে আকদাস বলেন, হুজুর গো, জীবনে আপনি আমাকে কোনোদিন দেখেন নাই, আমার নবী ইউনুস নবী ছিল, জীবনে কোনোদিন দেখেন নাই, হুজুর আপনি কেমনে বুঝতে পারলেন যে আমার নাম আকদাস? আল্লাহর নবী চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, আকদাস রে, আমি নবী, ইউনুস নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এক এমপির খবর আরেকজন এমপির কাছে খবর থাকে, এক বক্তার খবর আরেক বক্তার কাছে থাকে, একজন আলিমের খবর আরেকজন আলিমের কাছে থাকে, একজন আল্লাহর ওলির খবর আরেকজন আল্লাহর ওলির কাছে থাকে, একজন তাবলীগের মুবাল্লিগ ভাই আরেকজন তাবলীগের মুবাল্লিগ ভাইয়ের কাছে তার খবরগুলো থাকে, একজন মাছ ব্যবসায়ী মানুষ আরেকজন মাছ ব্যবসায়ীর কাছে খবর থাকে, একজন সবজি ব্যবসায়ী মানুষ আরেকজন সবজি ব্যবসায়ীর কাছে খবর থাকে, একজন মাদ্রাসার শিক্ষক আরেকটা মাদ্রাসার শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক আছে। রে বন্ধু, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার নবী বললেন, আমিও নবী, ইউনুস নবী, আমার খবর ইউনুস নবী জানে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুসের খবর জানি। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আকদাসার বিলম্ব করলেন না, দেরি করলেন না, বলেন, হুজুর গো, এত সুন্দর আদর্শ, এত সুন্দর মাজাজা, এত সুন্দর কেরামতি আপনার দেখে আমি আর দেরি করতে পারলাম না, হুজুর আপনি আমাকে কলিমা পড়ান, তাড়াতাড়ি মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, চরিত্র দেখে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু আমাদের আদর্শ এখনো বিশ্ব নবীর আদর্শে আমরা আদর্শবান হতে পারলাম না, বিশ্ব নবীর চরিত্রের চরিত্রবান আমরা এখনো হতে পারলাম না। আল্লাহ হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। আমার বলার কারণ হলো, যুবক রে, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে মার খাইলো, উহুদের ময়দানে যুদ্ধ করলো, দান দান মোবারক শহীদ করলো। সেই নামাজ আপনি আমার সম্মুখ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা নামাজ পড়ছি না, সময় আপনি আমার জীবনের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। যেই নামাজের কথা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছে, সেই নামাজ আপনি আমি এখনো পর্যন্ত পড়তেছি না। দুইটা চরণ ধরে বলে যাই, রে বন্ধু, নবী আমার বলেছেন, কোন একজন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে গো, তাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা বোঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে ঠান্ডার দিনে আমার বন্ধুগণ একটা গাছ ধরলেন, গাছটা ধরার সঙ্গে সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটা এইভাবে করে ধরলেন, সুন্দর করে একটা ঝাঁকি মারলেন, সঙ্গে সঙ্গে পাতাগুলো পড়া আরম্ভ করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা প্রশ্ন করলো, হুজুর গো, আপনি গাছ ধরলেন, ঝাঁকি মারলেন, গাছের পাতাগুলো পড়া আরম্ভ হয়ে গেল, বুঝলাম না অর্থ। আমার নবী বলে, আমি নবী, তোমরা নবী, আমি যা বুঝতে পারি তোমরা তা কখনো বুঝতে পারো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাছ ধরলাম, ঝাঁকি মারলাম, গাছের পাতাগুলো ঝরা আরম্ভ হয়ে গেল। আমি তোমাদেরকে বলে দিলাম, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, এই গাছের পাতার মতন গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে, তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর আশিক নবীর পাগল, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজের দ্বারে কাছেও এখনো পর্যন্ত যাইতে পারলাম না। যুবক রে, আর পাগলামি নয়, তোমার মতন যুবক আজকে 2 ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই জন্য দুইটা চরণ ধরে বলে যায়, আজকে যায় মায়ের পাউটা জড়াইয়া ধরবা, বাবার পাউটা জড়াইয়া ধরবা, এই মাঠের থেকে আখেরি মুনাজাতের চোখের থেকে পানিগুলো সারবার বলবা, আল্লাহ, বুঝতে পারি নাই জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, বুঝতে পারি নাই জীবনে অনেক পাপাচার করেছি, বুঝতে পারি নাই জীবনে অন্যায় অপরাধ করেছি, আজকে থেকে পরিবর্তন হয়ে গেলাম, জীবনে কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না। এই ওয়াদা, এই প্রতিজ্ঞা যদি তুমি করে তওবা করে যদি আল্লাহর কাছে কাঁদতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নামের ভিতরে একটা নাম হলো গফফার। জোরে বলো আল্লাহু আকবার। 99টা নামের ভিতরে একটা নাম হলো গফফার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই গফফার নামের উসিলায় তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দিব। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নামাজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইমে নামাজের কথা বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের টাইমে ফাতেমার কথা বলেন না, হাসান হুসাইনের কথা বললেন না, আলীর কথা বললেন না, উম্মতের কথাই বলেছে, উম্মতের নামাজ
নামাজ উম্মতের নামাজ। সেই নামাজ আজকে আমরা কিন্তু পড়তেছি না। দুইটা চরণ ধরে বলে যাই, আপনারা জানেন কেউ যদি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, কেউ যদি এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে দেয়, আল্লাহর আশিক নবীর পাগল 2,88,00,000 বছর তার জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলা লাগবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার পর্দায় থেকে মা বোনেরা গো, রান্না যখন করতে যাও, যখন তেল গরম করা হয়, যখন মিঠা তেল গরম করা হয়, গরম তেলের মধ্যে যখন তোমরা কোনো কিছু ছেড়ে দাও, তখন তেলটা আসিয়া যদি হাতের মধ্যে যখন সিটা লেগে যায়, কলিজাটা পর্যন্ত আঘাত লেগে যায়। দুনিয়ার আগুন, সাধারণ আগুন তোমরা সহ্য করতে পারো না, পরকালে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আমার মা বোনেরা গো, তোমরা যারা নামাজ পড় জানো, নামাজটা 5 ওয়াক্ত তোমরা পড়িও, স্বামীর সেবা তোমরা করিও, স্বামীর খেদমত তোমরা করিও, কোরআন তেলাওয়াত তোমরা জানো, কোরআন তেলাওয়াতটা করিও। বাড়ির মধ্যে রহমত আসবে, বরকত আসবে। আল্লাহ হিদায়াত দান করুক, আল্লাহ আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। আমরা আজকে থেকে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।